আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহুল একটি বিষয়, সবার জানা প্রয়োজন। আজকের বিষয় হচ্ছে, আপনি না চাইলেও 5 শ্রেণীর জমির দলিল বাতিল হয়ে যাচ্ছে। কি কারণে বাতিল হয়ে যাচ্ছে, কোন কোন জমির দলিল বাতিল হয়ে যাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, তথ্যবহুল ভিডিও এই জন্যই বললাম যে একটু কষ্ট করে হলেও ভিডিওটি আপনারা দেখবেন। এই 5 শ্রেণীর দলিল বাতিল হয়ে যাবে, 100% গ্যারান্টি। এই 5 শ্রেণী দলিলের মধ্যে 1 নম্বরে হচ্ছে হেবা দলিল। যেই হেবা দলিলের সম্পত্তি ট্রান্সফার করা হয় নাই। অর্থাৎ আমরা জানি যে হেবা দলিল যদি কেউ কাউকে করে, যিনি দাতার সম্পত্তির উপরে 100% মালিকানার অধিকার থাকতে হবে এবং এই সম্পত্তি তার নিজের দখলে থাকতে হবে এবং হেবা ঘোষণা করতে হবে। যিনি হেবা গ্রহণ করবেন তাকে সেই হেবা ঘোষণার পরে হেবা গ্রহণ করতে হবে। তারপরে দাতা সেই সম্পত্তি ট্রান্সফার করবেন, হস্তান্তর করবেন এবং হেবা গ্রহণকারী সেই সম্পত্তি দখলে নিয়ে নেবেন। এই হেবা করার পরে যদি গ্রহীতা সম্পত্তি দখলে না নিতে পারে এবং হেবা দানকারী যদি সম্পত্তি হস্তান্তরিত না করে, তাহলে ওই হেবা দলিল সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক করা হলেও এই সম্পত্তি যত সময় পর্যন্ত ট্রান্সফার না হবে তত সময় পর্যন্ত হেবার যে দাতা তিনি ওই সম্পত্তির দলিল বাতিল করতে পারবেন 100%। এই বিষয়টি অনেকেই কিন্তু জানেন না। আবার যিনি হেবা করেছেন তিনি শর্ত পালন করেছেন 2টি, কিন্তু সম্পত্তি ট্রান্সফার করতে পারেন নাই, হস্তান্তর করতে পারেন নাই। হেবা গ্রহণকারী বাস্তবে কোনো সম্পত্তি দখলে যেতে পারেন নাই। এই সম্পত্তি তৃতীয় কোনো ব্যক্তির দখলে রয়েছে। এই সকল হেবা দলিল বাতিল হয়ে যাবে। বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে এই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে। কে মকদ্দমা দিবেন? যিনি দখলে আছেন তার যদি ওই সম্পত্তির উপরে সত্ত্ব থেকে থাকে, মালিকানার সত্ত্ব, তিনি মকদ্দমা করলে দলিল বাতিল হয়ে যাবে। যদি দাতা তার ছেলে মেয়ে কাউকে যদি এরকম দিয়ে থাকে, সম্পত্তি যদি অন্য ওয়ারিশের দখলে থাকে, সেই ওয়ারিশও যদি দলিল বাতিলের মামলা দেয়, এই দলিল বাতিল হয়ে যাবে 100%। নাম্বার 2, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আমরা সাধারণত জানি যে একজন ব্যক্তি অযোগ্য বা তিনি অসুস্থ অথবা তিনি এই সম্পত্তি বেচা বিক্রি করতে পারেন না, দেখাশোনা করতে পারেন না, যার ফলে সে যে কোনো একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে থাকেন। এই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যেই ব্যক্তি দলিলটি নেয় সে দলিলের মধ্যে স্পষ্ট কিন্তু লেখা থাকে যে তিনি বেচা বিক্রি করতে পারবেন, তিনি সম্পত্তি কারেন্ট বিল দিতে পারবেন, মামলা মকদ্দমা পরিচালনা করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে অনেকেই কি করেন, তার নিজের স্ত্রীর নামে হেবা করে রাখেন, নিজের সন্তানকে হেবা করে দেন, নিজের ভাইকে হেবা করে দেন। এই যে হেবা করলো পাওয়ার অফ অ্যাটর্নির বুনিয়াদে, এই হেবা দলিলটি কিন্তু টিকবে না। কারণ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মূলে হেবা করা যাবে না। কারণ যাকে পাওয়ার দেওয়া হয়েছে তিনি কিন্তু মূল মালিক নন। তাকে একটি ক্ষমতা প্রদান করা হয়েছে, একটি স্বীকৃতিপত্র দেওয়া হয়েছে ওই সম্পত্তি দেখাশোনা করার জন্য, বেচা বিক্রি করার জন্য। সেটি কিন্তু ওই দলিলে উল্লেখ করা আছে। আবার এই পাওয়ার অফ অ্যাটর্নির যে দাতা তিনি চাইলে ওই পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলও করতে পারবেন। সেই হেতু যিনি পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহণকারী
তিনি কিন্তু এই সম্পত্তি হেবা দেওয়ার ঘোষণাও তিনি করতে পারবেন না, আবার যিনি নিবেন তিনিও এই সম্পত্তি দখলে যেতে পারবেন না। কারণ হচ্ছে এই হেবার যে শর্ত, 3টি শর্তই কিন্তু ভঙ্গ হচ্ছে। কারণ যিনি হেবা গ্রহণকারী, যিনি পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহণকারী, তিনি হেবা দলিল দেওয়ার ক্ষমতা রাখেন না, কারণ ওই সম্পত্তি তার নিজের না। এই সম্পত্তি তিনি হেবা করার অধিকার রাখেন না। এটি হচ্ছে 2 নাম্বার। নাম্বার 3 হচ্ছে আনঅথরাইজ পারসন ব্যক্তি, তাকে যদি হেবা দেওয়া হয়। আনঅথরাইজ পারসন কারা? হেবা দাতা হেবা দিতে পারে 15-16 শ্রেণীর ব্যক্তিকে। আমার অন্য ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, যদিও ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। এই যেই কয় শ্রেণীর ব্যক্তিকে হেবা দিতে পারেন, রক্তের সম্পর্ক, দাতার সাথে রক্তের সম্পর্ক, অর্থাৎ জমির মালিকের সাথে রক্তের সম্পর্ক, তাদেরকে বাদ দিয়ে গ্রাম পাড়া প্রতিবেশী এরকম কোনো ব্যক্তিকে যদি তিনি হেবা করে থাকেন, যেমন আমি একটি উদাহরণ দেই, মেয়ের জামাইকে হেবা করে দিল, পুত্রবধূকে হেবা করে দিল, তারপরে দূরে একজন মনে করেন যে ভাই আছে, সম্পর্কের ভাই, পাড়া প্রতিবেশী ভাই, তাকে হেবা করে দিল। আবার অনেক সময় দেখা যায় যে সরকারি সার্ভিস চার্জ ফাঁকি দেওয়ার জন্য সাবকবলা দলিল না করে, দান দলিল না করে সরাসরি কি করে, হেবা দলিল করে, একটি অসত্যের পরিচয় দিয়ে। এই সকল দলিল 100% বাতিল হয়ে যাবে। তারপরে হচ্ছে ওসিয়তনামা দলিল করার পরে সেই সম্পত্তি যদি দাতা পুনরায় অন্য কাউকে হেবা করে দিয়েছে। এখন ওসিয়তনামা দলিল হচ্ছে যেই ব্যক্তির সম্পত্তি, সেই ব্যক্তি মৃত্যুর পরে ওসিয়তনামা দলিল কার্যকর হবে। কিন্তু পরোক্ষভাবে জমির মালিক সেই সম্পত্তি তার অন্য সন্তানকে হেবা করে দিয়েছে, অথবা এই সম্পত্তি অন্য কারো কাছে সাবকবলা মূলে বিক্রি করে দিয়েছে। এই যে গোপনে আরেকজনের কাছে বিক্রি করে দিল বা অন্য সন্তানের নামে হেবা দলিল করে দিল, কিন্তু ওসিয়তনামাটা আগে করছে। এই ওসিয়তনামা আগে করলেও জমির মালিক কিন্তু ওসিয়তনামায় বলা আছে যে তার মৃত্যুর পরে এই দলিল কার্যকর হবে, জীবিত থাকা অবস্থায় হবে না। তাহলে তিনি জীবিত থাকা অবস্থায় সম্পত্তি বিক্রি করে দিয়েছেন, একদম পরোক্ষভাবে কিন্তু ওই ওসিয়তনামা দলিল বাতিল। আবার কোন সন্তানের নামে যদি তিনি হেবা করে দেন, তাহলে ওই ওসিয়ত কিন্তু বাতিল। অথবা ওসিয়তনামা দলিল নিয়ে যদি দাতা সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমাও করেন ওসিয়তনামা দলিল বাতিল করার জন্য, তাহলেও সেটা বাতিল। তারপরে হচ্ছে পয়স্তি সম্পত্তি। পয়স্তি সম্পত্তি হচ্ছে যেই সম্পত্তি আপনার ছিল, সেই সম্পত্তি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, কিন্তু আপনার উচিত ছিল ওই সম্পত্তি সরাসরি ডিসি বরাবরে দরখাস্ত করে সরকারের যে খাজনা যদি আপনি সরাসরি যদি দিয়ে যেতেন, প্রতি বছরের খাজনা যদি পরিশোধ করে যেতেন, তার 20 বছরের মধ্যে যদি আপনার সেই সম্পত্তি চর জাগত, তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তির মালিকানা পেতেন। এরকম একটা আইন আছে। কিন্তু যখনই আপনার সম্পত্তি সরাসরি নদীর গর্ভে চলে যাবে, সেই সম্পত্তি যখন পয়স্তি হিসেবে জেগে উঠবে, সেই সম্পত্তি সরকারের খাস সম্পত্তি, কিন্তু জমির কাগজপত্র আপনার কাছে রয়েছে। আপনি 20-25 বছর পরে যখন দেখেছেন এই সম্পত্তি চর জাগছে, আপনি সেই সম্পত্তি যে কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। ওই যে দলিলটি, ওই দলিলটি সরকার যে কোনো সময় বাতিল করে দিবে। এই যে 5 ধরনের দলিল, এই দলিল বাতিল করতে আপনাদেরকে কিন্তু সরাসরি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 কিন্তু যেতে হবে 39 ধারায়। কারণ আপনি অন্য কোনো মামলা দিয়ে এই দলিল বাতিল করতে পারবেন না। সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক যে দলিলটি করা হয়, সেই দলিল বাতিল করার ক্ষমতা সাব রেজিস্ট্রার অফিসের থাকে না। সাব রেজিস্ট্রার অফিস থেকে দলিল আউট হওয়ার পরে এই সম্পত্তির দলিল বাতিল করতে গেলে আপনাকে সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে। একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হবেন আপনার জেলায়, যিনি সিভিল আইন মামলা করে থাকেন,
তাকে নিয়ে কাগজপত্র দিলে তিনি এই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 39 ধারায় মকদ্দমা দিয়ে আপনার এই দলিলগুলি বাতিল হয়ে যাবে। আমি যে 5 শ্রেণীর দলিলের কথা বলেছি এবং 100% গ্যারান্টি দিলাম এই সকল দলিল টিকবে না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।